আলাইকুম প্রিয় এসএসসি ভোকেশনাল শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার কাছে জানতে চেয়েছো যে এই বছর স্যার আমরা এসএসসি পরীক্ষা দিয়ে কোথায় কোথায় ভর্তি হতে পারবো, আমরা কি স্যার ডিপ্লোমার পাশাপাশি সাধারণ কলেজগুলোতে কি এইচএসসি প্রোগ্রামে ভর্তি হতে পারবো কিনা, এবং আমরা চাইলে স্যার কোন কোন ক্ষেত্রে কেরিয়ার গড়তে পারি তা নিয়ে একটি ভিডিও বানান। আমি তোমাদের অনুরোধের প্রেক্ষিতে এই ভিডিওটি বানিয়েছি। আশা করি তোমরা পরিপূর্ণ মনোযোগের সাথে এই ভিডিওটি দেখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটি মন্ত্রণালয়ের ছবি এখানে দেখতে পাচ্ছ, নাম হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশের সকল স্কুল, কলেজ, আমাদের মাদ্রাসা সব প্রতিষ্ঠানগুলোকে নিয়ে কাজ করে থাকে। এই প্রতিষ্ঠানে দুটো বিভাগ রয়েছে, একটি হচ্ছে এই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং আরেকটি হচ্ছে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ। এই দুটো বিভাগ মূলত সারা দেশে শিক্ষা মন্ত্রণালয়ের কাজগুলো দেখভাল করে থাকে। তো এই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ একটি নীতিমালা প্রণয়ন করেছে 2024 সালে। কিসের উপর নীতিমালা? সেটি হচ্ছে এসএসসি ভোকেশনাল থেকে যারা পাশ করবে তারা এইচএসসি তে আসলে কোথায় কোথায় ভর্তি হতে পারবে। সেই নীতিমালা অনুসারে একজন শিক্ষার্থী যারা ভোকেশনাল থেকে এসএসসি পাশ করলো তারা চাইলে যে কোনো সাধারণ কলেজে সায়েন্সে ভর্তি হতে পারবে, বিজ্ঞান বিভাগে, আর্টসে, মানবিক বিভাগে এবং বিজনেস স্টাডিজ, এবং সে চাইলে ব্যবসা শিক্ষা বিভাগেও ভর্তি হতে পারবে। অর্থাৎ তুমি ভোকেশনাল থেকে পাশ করে তুমি সাধারণ যে কোনো সাবজেক্টে, যে কোনো গ্রুপে, যে কোনো কলেজে চাইলে ভর্তি হতে পারবে। কিন্তু বাংলাদেশের কলেজ নির্বাচনের ক্ষেত্রে 3টি কলেজ বিশেষায়িত রয়েছে যেগুলোতে আমরা ভর্তি পরীক্ষা ছাড়া ভর্তি হতে পারবো না। প্রথম কলেজটি হচ্ছে নটরডেম কলেজ। নটরডেম কলেজ ছেলেদের জন্য কলেজ, এবং সেন্ট জোসেফ কলেজ এটিও কিন্তু ছেলেদের জন্য, অর্থাৎ ছেলেরা ছাড়া আর কেউ এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে না। আর মেয়েদের জন্য একটা বিশেষ কলেজ হচ্ছে হলিক্রস কলেজ, যেখানে শুধু মেয়েরা লেখাপড়া করে। অর্থাৎ বাংলাদেশে যারা ছেলেরা তারা যদি ভালো কোনো কলেজে ভর্তি হতে চায় তারা নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা দেবে এবং সেন্ট জোসেফ কলেজে, আর মেয়েদের জন্য হলিক্রস কলেজে। এছাড়া বাংলাদেশের যত শীর্ষ কলেজগুলো রয়েছে যেমন ঢাকা কলেজ, রেসিডেন্সিয়াল কলেজ, এবং হচ্ছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, কিংবা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, যে কলেজেই তুমি পড়ো না কেন তোমার মেধাক্রম অনুসারে তুমি সেই কলেজগুলোতে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করবে। এখন মেধাক্রমটা কিভাবে নির্বাচিত হবে? তোমাদের এসএসসি পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টে কোন সাবজেক্টে কত নম্বর করে পেয়েছো তার উপর ভিত্তি করে তোমাদের মেরিট লিস্ট করা হবে। সেই মেরিট লিস্ট অনুসারে তুমি সেই প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করবে। এরপরে আমরা দেখব কোটা পদ্ধতির মধ্য দিয়েও কিন্তু কেউ কেউ ভর্তি হতে পারবে। মনে করো তোমার দাদা কিংবা নানা কেউ মুক্তিযোদ্ধা ছিলেন, তার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আছে, কিংবা তোমার জেলা বিভাগে কোনো একটা তোমার বিশেষ কোটা রয়েছে, প্রাতিষ্ঠানিক কোটা। প্রাতিষ্ঠানিক কোটাটি হচ্ছে, মনে করো তুমি ওই স্কুল এন্ড কলেজেরই স্কুল ডিপার্টমেন্ট থেকে এসএসসি পাস করেছো, চাইলে তুমি সেই কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার অন্য শিক্ষার্থীদের তুলনায় তুমি বেশি পাবা। এরপরে হচ্ছে উপজাতি। মনে করো তুমি চাকমা, মারমা কোনো পরিবার থেকে এসেছো, তোমাদের জন্য একটা কোটা রয়েছে। প্রতিবন্ধী, তোমার যদি বিশেষ কোনো শারীরিক সমস্যা থাকে সেক্ষেত্রে কোটা পাবা। এবং বিশেষ কোনো প্রতিভা রয়েছে, মনে করো তুমি ভালো গান গাইতে পারো, তুমি ভালো ক্রিকেট খেলতে পারো, ফুটবল খেলতে পারো, এরকম বিকেএসপি থেকে কিংবা শিল্পকলা একাডেমি থেকে তোমার বিশেষ কোনো সনদ আছে, সেক্ষেত্রে তুমি অবশ্যই বিশেষ প্রতিভা কোটায়ও তুমি ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চান্স পেতে পারো। এছাড়া বাংলাদেশে 161টি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রয়েছে। এটি সমস্ত বিভাগীয় শহরে যেমন রয়েছে, পাশাপাশি এটি প্রত্যেকটি জেলা ও উপজেলা শহরে প্রায়শ মোটামুটি ভাবে প্রত্যেকটি জেলাতে তো রয়েছেই, এবং বেশ কিছু উপজেলাতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রয়েছে। সেই প্রতিষ্ঠানগুলোর এইচএসসি প্রোগ্রামে তুমি চাইলে অবশ্যই ভর্তি হতে পারবে। এরপরে আমরা যদি একটু বলে রাখি, মনে করো তুমি কোনো কলেজে ভর্তি হতে চাও না, তুমি কোনো একটা বিশেষ প্রোগ্রামে ভর্তি হতে চাও, বিশেষ কোনো ডিগ্রি নিতে চাও, আর সেই বিশেষ ডিগ্রিটা হচ্ছে ডিপ্লোমা ডিগ্রি। এই ডিপ্লোমাতে একজন ভোকেশনাল শিক্ষার্থী যেমন ভর্তি পরীক্ষা দিতে পারবে, সাধারণ শিক্ষার্থীরাও, অর্থাৎ মনে করো তুমি কোনো ভোকেশনাল ডিপার্টমেন্ট থেকেই পড়োনি, তুমি সাধারণ কোনো একটা শিক্ষা বোর্ড, মনে করো ঢাকা শিক্ষা বোর্ড কিংবা রাজশাহী শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তুমি একজন শিক্ষার্থী, তুমি সাধারণ শিক্ষা বোর্ডের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও তুমি কিন্তু এই ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারবে। এখন আমরা একটু দেখবো বাংলাদেশে ডিপ্লোমার ভর্তি হওয়ার সবচেয়ে প্রধান জায়গা হচ্ছে পলিটেকনিক ইনস্টিটিউট। এখানে বিভিন্ন ট্রেড থাকে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং টেকনোলজিগুলো সাবজেক্টগুলো পড়ানো হয়ে থাকে। সেই সাবজেক্টগুলোর ভিতরে আমরা দেখব বাংলাদেশে বর্তমানে পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত প্রায় 200টির মতো, যেখানে সরকারি যে আমাদের পলিটেকনিক ইনস্টিটিউট গুলো রয়েছে সেই সংখ্যাটি হচ্ছে প্রায় 49টি, আর বেসরকারি পর্যায়ে
তোমাদের পলিটেকনিক ইনস্টিটিউট গুলো রয়েছে প্রায় 150টিরও অধিক। এরপরে আমরা দেখবো মনোটেকনিক ইনস্টিটিউট। মনোটেকনিক বলতে বিশেষ কোনো দক্ষতা শেখানো হয়, পলিটেকনিকে যেমন মাল্টিপল দক্ষতা শেখানো হয়, কিন্তু মনোটেকনিক গুলোতে বিশেষ দক্ষতা। মনে করো টেক্সটাইল ইনস্টিটিউট, মনে করো কুমিল্লাতে অবস্থিত সার্ভি ইনস্টিটিউট, বা ধরো ঢাকায় অবস্থিত গ্লাস এন্ড সিরামিক্স ইনস্টিটিউট, বা ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত গ্রাফিক্স আর্টস ইনস্টিটিউট, যেগুলোতে বিশেষ কোনো দক্ষতা শেখানো হয়। এরকম প্রতিষ্ঠান রয়েছে 10 থেকে 15টি। তোমরা চাইলে একজন জেনারেল শিক্ষার্থীও সেখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে, এবং ভোকেশনাল ডিপার্টমেন্ট থেকে যারা পাশ করেছে তোমরাও সেখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে। এরপরে মনে করো তোমার স্বপ্ন হচ্ছে মেরিনে, অর্থাৎ সমুদ্রে কাজ করবে, সমুদ্রের জাহাজে তুমি ইঞ্জিনিয়ারিং কাজ করবে, অথবা তুমি কোনো দক্ষ নাবিক হবা। সেক্ষেত্রে তুমি অবশ্যই কোনো মেরিন ইনস্টিটিউটে ভর্তি হতে পারো। যেমন বাংলাদেশে একটা দুর্দান্ত মেরিন ইনস্টিটিউট রয়েছে চাঁদপুর জেলায়, সেক্ষেত্রে তুমি কিন্তু এই চাঁদপুরে এসে মেরিন ইনস্টিটিউটে তুমি ভর্তি হতে পারো। এরকম বাংলাদেশে প্রায় 4 থেকে 6টি মেরিন ইনস্টিটিউট রয়েছে, যেমন ফরিদপুরেও রয়েছে আমার জানা মতে। মনে করো তুমি একটা মেয়ে, তুমি নার্সিং এ ক্যারিয়ার করতে চাও, তুমি হয়তো ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল কিন্তু ডাক্তার তুমি হতে পারোনি, তোমার হয়তো এখন স্বপ্ন তুমি নার্স হতে চাও। এই নার্স হওয়ার জন্য বাংলাদেশে নার্সিং ইনস্টিটিউট রয়েছে, যেখান থেকে ডিপ্লোমা ইন নার্সিং কোর্স এটি পরিচালনা করা হয়। সেটি প্রায় 200টির মতো রয়েছে, 200টির চেয়েও বেশি। এক্ষেত্রে একটু বলে রাখা ভালো যে যাদের বায়োলজি ছিল তোমাদের এসএসসি প্রোগ্রামে, তারা কিন্তু একটু অগ্রাধিকার পাবা। তো এরকম সরকারি আমাদের যে নার্সিং ইনস্টিটিউট রয়েছে সেটি প্রায় 40 থেকে 50টির মতো, আর প্রায় এই 200টি থেকে বাকি 150টি হলো ব্যক্তিগত পর্যায়ে বা বেসরকারি নার্সিং ইনস্টিটিউট। এগুলোতে একটু খরচ অনেক বেশি, আর তুমি যদি সরকারি নার্সিং ইনস্টিটিউট গুলোতে ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে যাও তাহলে অবশ্যই তোমার খরচ অনেক কম। এরপরে আমরা দেখবো, মনে করো তোমার নার্সিংও খুব ভালো লাগে না, তোমার ইঞ্জিনিয়ারিং খুব একটা ভালো লাগে না, তোমার কৃষি ক্ষেত্রিক ভালো লাগে, তোমার মৎস্য পশুপালন এসব অনেক বেশি ভালো লাগে, তাহলে তুমি আসলে চাইলে ডিপ্লোমা করতে পারো এগ্রিকালচারাল ট্রেনিং ইনস্টিটিউট এটিআই। এটি ঢাকায় তোমার হচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথেই শেরেবাংলা নগরে অবস্থিত। তুমি সেখান থেকে কৃষির বিভিন্ন বিষয়ের উপরে তুমি কিন্তু প্রশিক্ষণ নিয়ে ডিপ্লোমা ডিগ্রি নিতে পারো। এরপরে ফিশারিজ ইনস্টিটিউট থেকে তোমার ধরো অবস্থান বিশেষ একটা অবস্থান রয়েছে তোমার ফিশারিজে, অর্থাৎ মৎস্য খাতে, সেক্ষেত্রে তুমি মৎস্য ইনস্টিটিউট গুলো রয়েছে, যেটা বাংলাদেশ মৎস্য ইনস্টিটিউট, সেখান থেকে তুমি চাইলে ডিপ্লোমা ইন ফিশারিজ নিতে পারো। এটি চাঁদপুর জেলায় অবস্থিত। লাইভস্টক ইনস্টিটিউট, তোমার হয়তো প্রাণী সম্পদের উপরে, হাঁস মুরগি গবাদি পশু এইসব বিষয়ের উপরে তুমি বিশেষ কোনো দক্ষতা ডিগ্রি অর্জন করতে চাও, সেটার সুযোগ রয়েছে। ফরেস্ট্রি, তুমি বন সম্পদ অর্থাৎ বনজ যে সম্পদগুলো রয়েছে গাছপালা, সেগুলোর উপরে তুমি দক্ষতা অর্জন করতে চাও, সেই সুযোগটাও রয়েছে। এবং আইসিটি অথবা আইটি খাতেও চাইলে তুমি তোমার ডিপ্লোমা ডিগ্রি করতে পারো। অর্থাৎ ডিপ্লোমার জন্য সবার দরজা খোলা, সে যদি জেনারেল থেকেও পড়ে, মাদ্রাসা থেকেও পড়ে, কিংবা সে কোনো কারিগরি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভোকেশনাল শাখা থেকেও পড়ে, সবাই কিন্তু এই ডিপ্লোমাতে ভর্তি হতে পারবে। আর ভোকেশনালের শিক্ষার্থীরা, তোমরা শুধু একদিন যে ভোকেশনাল প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হতে পারতা, সেটা 2024 সালের পর থেকে তোমরা কিন্তু সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবা। এবং তুমি যদি চাও, তোমার সায়েন্স যদি কঠিন লাগে, ম্যাথ যদি কঠিন লাগে, বায়োলজি যদি কঠিন লাগে, ফিজিক্স কেমিস্ট্রি কঠিন লাগে, তাহলে তুমি চাইলে আর্টসে গিয়েও পড়তে পারো, চাইলে বিজনেস স্টাডিজও পড়তে পারো। আশা করি তোমরা সামগ্রিকভাবে আমার ভিডিও থেকে তথ্যগুলো পেয়েছো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, বন্ধুদেরকেও জানিয়ে দিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।